বন্ধুরা আজকে আমি দেখাচ্ছি, দেখুন যে কন্টেনারে, যে প্লাস্টিক কন্টেনারে করে কাজু সাপ্লাই হয়, এইভাবেই আমার কাজু সাপ্লাই হয়। আমি সিল কেটে দেখাচ্ছি। কাজু 10 কেজির কন্টেনার এটা, তো সিল করা থাকে, কোনো লিকেজ হওয়ার কোনো চান্স নেই, তো পুরোপুরি সিল থাকে। তো এই দেখুন, এটা আমি কেটে ফেলেছি, এবার আমি খুলছি। দেখুন, এটা 10 কেজির কন্টেনার। এর মধ্যে আমার W320 মাল আছে, W180 মাল আছে, আর W240 মাল আছে। কাজের কোয়ালিটিটা একটু দেখুন কীরকম। এইরকমই কোয়ালিটি পাবেন, খুব ভালো কোয়ালিটি পাবেন। আরও এর থেকেও আরও একটু বেটার কোয়ালিটি আছে, তবে রেট একটু ভালো দিলে কোয়ালিটিও আপনারা ঠিকঠাক। এরকম 100 গ্রামের প্যাকেটের চাহিদা বাজারে কিন্তু খুব ভালোই রয়েছে, কারণ ফ্রেশ কাজু পাওয়া। যে প্যাকেটগুলো আপনাদেরকে দেখালাম, এই যে 100 গ্রামের প্যাকেট, এগুলো কিন্তু বাজারে খুব চাহিদা রয়েছে। একটু যদি বাজারে আপনি যদি মার্কেটে যে দোকানগুলো রয়েছে, যে রিটেলারগুলো বসে আছে, ওদের কাছে যদি আপনি এই স্যাম্পেলটা নিয়ে গিয়ে দেখান, প্রতিটা দোকানে যদি 8-10টার চেন করে রেখে আপনি টাঙিয়ে দেন, দোকানে ঝুলিয়ে দেন, তাহলে কিন্তু কাস্টমারের নজরে থাকবে, আর ধীরে 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 করে কিন্তু এগুলো সেল ধীরে ধীরে বাড়বে। আর দ্বিতীয়ত যেটা বলবো, কাজুর কোয়ালিটিটা খুব ভালো। এই জন্য কাস্টমার মূলত যারা ঘরে খাবারের জন্য যেসব কাজু 100 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম নেয়, ওরা কিন্তু এই কাজুটা খুব পছন্দ করবে, কারণ এই কাজু কিন্তু ওরা পায় না। যেখানেই ব্যবসা, কাজুর ব্যবসা রয়েছে বা কাজু যারা সাপ্লাই দেয়, ওরা কিন্তু এইভাবে কাজুটাকে ডিভাইড করে ভালো কাজু কখনো ওরা দেয় না। কেননা ওরা 1 কেজি 2 কেজির প্যাকেট বানায়, আর সেটাতে দেখবেন ওরা প্রচুর ভেজাল দেয় ওই প্যাকেটে। আমি নিজে দেখেছি, উপরে সাজানো থাকে খুব কাজু, খুব টাইট করে প্যাকেট বানায়, যেটা উপরে 2-4টে কাজু, ভালো ভালো কাজু সাজিয়ে দেয়, আর ভেতরে ওই গুঁড়ো মাল ঢোকানো থাকে, ছোটো ছোটো দানা, সেগুলো ঢোকানো থাকে। পোকা ডিসকার্ড যে মালগুলো, কম দামি যে মালগুলো, 200-250 টাকার কেজি মালগুলো ভেতরে ঢোকানো থাকে, কিন্তু সেইগুলো দেখবেন 600, 650, 700 টাকা কেজি বিক্রি হয়ে যাচ্ছে। তো মানুষ ভালো জিনিস অ্যাকচুয়ালি দেখতে পায় না বলে ওদেরকে ওইটা নিতে ওরা বাধ্য হয়। কিন্তু আপনি যখন ভালো জিনিস যখন কাস্টমারের সামনে তুলে ধরবেন, তখন কাস্টমার অবশ্যই আপনার কাছ থেকে দাম দিয়ে ভালো জিনিস অবশ্যই অবশ্যই নিতে চাইবে। আর দ্বিতীয়ত শুধু কাজু নয়, কাজুর সাথে সাথে আমার কাছে আরও কয়েকটা জিনিস পাওয়া যায়, যেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এই কিশমিশ প্যাকেট, রামু ব্র্যান্ডের এই যে কিশমিশ, দেখুন কিশমিশ প্যাকেটটা, এই যে খুব ড্রাই, কিন্তু কিশমিশ একদম শুষ্ক, একদম ড্রাই আছে কিশমিশ। এই কিশমিশও আমার কাছ থেকে আপনারা নিতে পারেন, খুব শুষ্ক। দেখুন কিশমিশের কোয়ালিটি দেখুন, খুব বড় বড় দানা, কিন্তু একেবারে সবই কিন্তু বড় বড় দানা, এবং খুব শুকনো মাল একদম। আপনি এটা পেয়ে যাবেন আমার কাছ থেকে 190 টাকা কেজি। এটা আপনি বাজারে কিন্তু এটা 230 টাকা, 40 টাকা কেজি কিন্তু বাজারে বিক্রি হচ্ছে। এটা আপনারা নিয়ে আমার কাছ থেকে বাজারে আপনি দিতে পারেন। এটা কিশমিশ, এই কিশমিশ কিন্তু খুবই ভালো কোয়ালিটির কিশমিশ। তো এই কিশমিশ রয়েছে, এটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। আর এই কিশমিশের সাথে সাথে আলমন্ড আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, এখন আরেকবার দেখাচ্ছি। এই যে আলমন্ডের কোয়ালিটিটা আমার কাছে, খুব বড় বড় দানা। হ্যাঁ, এই আলমন্ডের কোয়ালিটিটা আমার কাছে পেয়ে যাবেন। এরকম প্যাকেট পাবেন, 1 কেজির প্যাকেট, 100 গ্রামেরও প্যাকেট রয়েছে, 100 গ্রামের প্যাকেট রয়েছে, 100 গ্রামের প্যাকেটও পেয়ে যাবেন আপনাদেরকে। দেখুন আলমন্ডের কোয়ালিটিটা দেখুন, এই আলমন্ডের কোয়ালিটিটা কিন্তু আপনারা পাবেন আমার কাছ থেকে। এগুলো কিন্তু আমার কাছ থেকে আপনারা 580 টাকা করে কেজি আপনারা কিন্তু পেয়ে যাবেন, যেটা বাজারে 700, 750 টাকা কেজি কিন্তু বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে খুব কম দামে নিয়ে আপনারা কিন্তু বিজনেসটা শুরু করতে পারেন বা স্টার্ট করতে পারেন। কিন্তু এত কম দামে আপনারা কিন্তু পাবেন না কোথাও মাল। কিশমিশ দেখালাম, এগুলো 500 গ্রামের প্যাকেট কিশমিশের। তো এগুলো আপনারা নিতে পারেন। আর তা না হলে আলমন্ড, কাজু, ড্রাই ফ্রুটের প্রায় বেশিরভাগ আইটেম, হ্যাঁ ছড়া রয়েছে, ছড়াও আপনারা নিতে পারেন আমার কাছ থেকে। সেগুলো নিয়ে আপনারা ব্যবসাটা মিনিমাম শুরু বা স্টার্ট করতেই পারেন। বন্ধুরা একটা কথা বলবো, যেটা হচ্ছে যে বিজনেস শুরু করার আগেও বলেছিলাম, আগের ভিডিওতে অনেকবার বলেছি, যে বিজনেস শুরু করার আগে আপনার মার্কেটে আপনাকে দেখতে হবে কী ধরনের বিজনেস চলছে। এই কিশমিশটা যেটা দেখালাম আপনাদেরকে, বাজারে কিন্তু অনেক ধরনের কিশমিশ রয়েছে, তার মানে এই নয় যে আপনার এই কিশমিশটা সেল হবে না। যখন বাজারে যে কিশমিশ রয়েছে, যখন এই কিশমিশ দেখাবেন, তার থেকে যখন বেটার ধরনের এই ধরনের কিশমিশ দেখবেন, দোকানদার কিন্তু মাল নিতে আপনার কাছ থেকে চাইবে। আর আপনি সেপারেট অন্যভাবেও একটা বিজনেস নিজে থেকে শুরু করতে পারেন, যেটা হচ্ছে কাজু এবং কিশমিশ। একটা ফালি কাজু পাওয়া যায় আমাদের, সেই ফালি কাজুটাও আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, কীভাবে ছোট ছোট ওই ফালি কাজুগুলোকে আর কিশমিশ প্যাকেট বানিয়ে আপনারা কিন্তু সেটা বাজারে বিক্রি করতে পারেন।
প্যাকেটটা কীভাবে বানাবো সেটাও দেখিয়ে দিব। আপনি 10 টাকার 5 টাকার কাজু কিশমিশের প্যাকেট বানাতে পারেন, 10 টাকার এলাচের প্যাকেট বানাতে পারেন, 10 টাকার লবঙ্গের প্যাকেট বানাতে পারেন। এগুলো কিন্তু ভালো সেল হয় বাজারে। বিশেষ করে কাজু কিশমিশ লবঙ্গ এলাচ এগুলোর প্যাকেট খুবই ডিমান্ড রয়েছে বাজারে। কারণ এখন মানুষের বিশেষ করে গ্রামের দিকে কথা বলতে গেলে, যে গ্রামের যে রিটেলার দোকানগুলো সব রয়েছে, এখন মানুষ খুব 5 টাকা 10 টাকার মধ্যে, কারণ জিনিস এখন এলাচ বলেন, কাজু বলেন কিংবা আলমন্ড বলেন, এগুলো খুবই কস্টলি প্রোডাক্ট, খুব দামি প্রোডাক্ট। তো এগুলো মানুষ বেশি নিতে চায় না। এগুলো খুব 5 টাকা 10 টাকার মধ্যে যদি প্যাকেট পাওয়া যায়, তাহলে মানুষের ইনকাম এখন খুব সীমিত। মানে কি বলবো, মানুষের ইনকাম, যা ইনকাম হয় তাতে সারাদিনের দৈনন্দিন বাজার করার পর তারপর ভালো কিছু খাওয়ার আশা তো মানুষ এখন করতেই পারে না। তো এই যে 5 টাকা 10 টাকা দামের প্যাকেট, যদি যেগুলো কস্টলি প্রোডাক্ট, বিশেষ করে যেটা বললাম যে এলাচ, কাজু কিশমিশ, এগুলো প্যাকেট যদি ছোটো ছোটো 5 টাকা 10 টাকা দামের প্যাকেট যদি আপনি বানিয়ে যদি ইউজ করেন, মানে দোকানদারকে দেন, তাহলে কিন্তু এগুলো অনায়াসে কিন্তু বিক্রি হয়ে যায়। এগুলো কিন্তু দিয়ে আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর নেক্সট ভিডিও একটা নিয়ে আমি আবার আসবো, যেটা কাজু কিশমিশ আর আলমন্ড, কাজুর, এগুলো এলাচের ছোটো ছোটো প্যাকেট 10 টাকা 20 টাকার প্যাকেট কীভাবে বানানো হয় সেটাও দেখাবো আপনাদেরকে।